আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। তবে যারা নতুন ভিসা পেয়েছেন অথবা পাবেন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব আর কি। তো আমার পিছনে হচ্ছে টমেটো বাগান। তো এই টমেটো বাগানটা কিন্তু আমার, তো সামনে আরো কিছু শাকসবজি আছে, কারণ বেকার, তো এই জন্য এগুলা চাষ করছে আছে। মূল কথায় চলে আসি। তো আমি কিভাবে রাশিয়ান ভিসা পেলাম, বা কত টাকা লাগে, বা কত সময় লাগে, বা রাশিয়া যাইতে কত সময় লাগে, ঠিক আছে, এই বিস্তারিত কার মাধ্যমে যাইতেছি, তো বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো প্রথম থেকে আমি শুরুটা বলি, ঠিক আছে। তো আমি কিভাবে ভিসা পেলাম। তো প্রথমে আমি জমা দিয়েছি 2024 সালের অক্টোবরে 20 তারিখ, ঠিক আছে। তো আমি কোনো এজেন্সির মাধ্যমে জমা দিইনি। তো আমাদের গ্রুপে যারা ছিল, তো অনেকে এজেন্সির মাধ্যমে দিছে, আবার অনেকে যাদের ভাই আছে তো ভাইয়ের মাধ্যমে দিছে। তো আমার একটা ভাই পরিচিত ছিল, যে ভাই সে, তাকে অনেক ধন্যবাদ। তো সে বেলারুসে থাকে, তো ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। সেই জন্য ওনার সাথে আমি প্রথমে ফাইলটা জমা দিই। তো প্রথমে আমি বেলারুসের জন্য ফাইল জমা দিয়েছিলাম অক্টোবরের 20 তারিখ। তো 10 দিন না যাইতে আমাকে সে ভাই আমাকে মেসেজ করে, দেখো বেলারুসে যাইতে একটু সমস্যা, বেলারুসে ভিসা হয় আপনার ওই দেশে ইমিগ্রেশনে যাইয়া, তো এটা অনেক ধরনের প্রবলেম দেখা যাচ্ছে, যদি ভিসা হলো না তারপর কিন্তু ব্যাক বাংলাদেশে পাঠাই দিবে। তো সেই জন্য বললো যে রাশিয়াতে দাও, রাশিয়াতে দিলে 2 থেকে 3 মাসের ভিতরে হয়ে যাবে। তো আমি বললাম যে আপনি যেটা ভালো মনে হয়, আপনি তো ওই দেশে থাকেন, তো ওই দেশে দেন। তো দেওয়ার পরে আমার থেকে সময় নিল 3 মাস। কয় 3 মাসের ভিতরে তোমাকে ফ্লাইট দেওয়া হবে, তুমি টেনশন করো না। উনি আবার ওনার বস যে এজেন্ট, ওই দেশের এজেন্টের সাথে কথা বলে কাজ করতেছে। তো আমরা এখানে 4 জন ছিলাম আর কি। তো 4 জনের মধ্যে আমি একজন। তো ফাইল জমা নেওয়ার পরে 15 দিন পরে একটা অফার লেটার পাই আমি। তো অফার লেটারটা দেওয়ার পরে বলছে যে তোমাদের ইনভাইটেশন লেটার আসবে, তো আরেকটা ডকুমেন্ট আসবে, তো আরেকটা ডকুমেন্ট আসবে। তো আমার ডকুমেন্ট আসতে প্রায় 2 মাস সময় লাগছে আর কি। আর মেন যে অফার লেটারটা আইছে, ফেব্রুয়ারির 12 তারিখ, ঠিক আছে। তো 12 তারিখ আসার পরে আমাদেরকে দ্রুতই দেখা যাচ্ছে যে 16 তারিখ এম্বাসি ফেস করতে গেছিলাম। তো আমাদের কিছু পেপার ডকুমেন্ট সমস্যা ছিল, তো অ্যাম্বাসিডররা বলে দিচ্ছে যে ওই পেপারগুলো নিয়ে আসেন। তো আমাদের একটু মেডিকেলে একটু সমস্যা ছিল, সেই জন্য 2 দিন লেট হয়েছে। কারণ অ্যাম্বাসিডররা আপনার অফিস খোলা থাকে আপনার রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তো 3 দিন থাকে। তো আমরা 18 তারিখ আবার এম্বাসি ফেস করি। তো এম্বাসি ফেস করার পর আমাদেরকে 2 তারিখ ডেট দেয় আর কি, মার্চ মাসের 2 তারিখ ভিসার ডেলিভারির ডেট দেয়। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে 19 জন ছিল, 19 জনে ভিসা পেয়েছি। তো এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কি কাজে যাচ্ছেন। তো আমাদের কাজ হচ্ছে ফার্নিচার কাজ। কোম্পানির নাম হচ্ছে ফার্নিচার কোম্পানি দিশাবি আর কি। তো এখানে বেতন কত? বেতন আপনার 50 থেকে 60 প্লাস আর কি, এরকম বেতন দিয়ে থাকি। কোম্পানি আপনার হয়তো থাকা দিবে, নয়তো খানা দিবে আর কি, 12 ঘন্টা ডিউটি। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে কত টাকা লাগছে ভাই। এটা টাকার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন এজেন্ট বিভিন্ন ভাই ডিমান্ড করে আর কি। আপনার রাশিয়া যেতে অনেকে দেখা যাচ্ছে যে 6 লাখ টাকা দিয়ে যাইতেছে, অনেকে 7 লাখ টাকা দিয়ে, অনেকে 8 লাখ টাকা, অনেকে 10 থেকে 12 লাখ টাকা দিয়ে আপনার রাশিয়া যাইতেছে। তো এটা হচ্ছে যার যার ডিমান্ড আর কি। তো এখন আমি আল্লাহর মতে কালকে ভিসা পেয়েছি, গত 2 তারিখ ভিসা পেয়েছি। তো এখন আমরা ট্রেনিং করতে যাব। তো যার যার যে জেলা আছে ওই ট্রেনিং করতে যাব আর কি জেলাতে। তো আমি আজকে বিএমইটি কার্ড করে ফেলছি। তো ইনশাল্লাহ আমি কালকে থেকে ট্রেনিং করব। আর 4 তারিখ, মার্চ মাসের 4 তারিখ থেকে 4, 5, 6 3 দিন ট্রেনিং করতে হয়। তো ট্রেনিং করার পর এরপর হচ্ছে ম্যান পাওয়ার। তো দেখা যাচ্ছে যে রাশিয়ানদের ক্ষেত্রে ম্যান পাওয়ারটা একটু খুবই রেয়ার। তো আশা করে ম্যান পাওয়ারটা হয়ে যাবে। তো অনেকে দেখা যাচ্ছে, আমি আরেকটা প্রশ্ন করতেন, অনেকে দেখা যাচ্ছে ভিসা হচ্ছে কিন্তু ম্যান পাওয়ারটা হচ্ছে না। তো রাশিয়ার জন্য একটু সমস্যা, কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ম্যান পাওয়ারটা দিতে চায় না। আবার কয়েকদিন আগে আপনারা নিউজে দেখতে পাচ্ছেন টেলিভিশনে যে যুদ্ধে পাঠায় দেয়। তো আসলে যারা যুদ্ধে পাঠায় তারা কিন্তু অনেক চালাকি করে পাঠায়, দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা পাঠায়, অন্যান্য দেশ থেকে পাঠায়। তো এগুলা থেকে খুবই সাবধান আপনারা। যে যখন কন্ট্যাক্ট লেটার দিবে আর কি, যে সময় যে কোম্পানি যে অফার লেটার দিবে, তো এখানে দেখে শুনে সব কিছু যাবেন।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আবার নতুন নতুন আপডেট আসবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। সবাই ভিডিওটা দেখবে, বা যারা ফাইল জমা দিছে অথবা ফাইল জমা দিবে, তো তাদের জন্য একটা হেল্পফুল হবে, ঠিক আছে। অনেকে আবার এম্বাসিতে কি কি প্রশ্নগুলো, তো এম্বাসির প্রশ্নটা হচ্ছে আমি আবার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। এম্বাসি ইন্টারভিউ নিয়ে সমস্যা হয়, ঠিক আছে, তো কি কি ইন্টারভিউতে করে বা কি আসল বিষয়, তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।